আসসালামু আলাইকুম গাইজ লঞ্চ করে দিল রিয়েলমি নাম্বার সিরিজ রিয়েলমি 13 সিরিজ। লঞ্চ করলো রিয়েলমি 13 প্রো প্লাস আর রিয়েলমি 13 প্রো। আজকে আমরা কথা বলবো রিয়েলমি 13 প্রো প্লাসকে নিয়ে, তার সঙ্গে একটু রিয়েলমি 13 প্রো নিয়েও কিছু কথা বলবো। আসলে এই ফোনটি কেমন হবে, এর ক্যামেরা পারফরমেন্স সব কিছুই ভিডিওতে থাকতে চলেছে। ফোনটি নিতে যদি আপনি আগ্রহী হন তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড আমাদের চ্যানেলে যদি প্রথমবার আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ঘন্টি বাজিয়ে দেবেন। অ্যান্ড ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করুন। চলুন বয়েজ, বক্স দুটি আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট সিমিলারি বক্স পেয়ে যাচ্ছেন। যদি আমরা 13 প্রো কথা বলি তাহলে প্রথমে একটি ছোট্ট বক্স রয়েছে যার মধ্যে রয়েছে কেসটির ওভার কোয়ালিটি রয়েছে, যা কেসটি ডিসেন্ট রয়েছে, ভালো রয়েছে। এই টাইপ টু সি টাইপ কেবিল অ্যান্ড 45 ওয়াটের চার্জার রয়েছে অ্যান্ড ফোনটা তার সঙ্গে থাকছেই। এবার যদি আমরা রিয়েলমি 13 প্রো প্লাসের কথা বলি, সেই সেম কেসই রয়েছে, তার সঙ্গে কেসের সঙ্গে ডকুমেন্টেশন তো থাকছেই। এবার রয়েছে এই টাইপ টু সি টাইপ কেবিল অ্যান্ড 80 ওয়াটের চার্জার। এবার আপনারা ফোনটি দেখুন, দুটি ফোন প্রায় সেমই রয়েছে, একেবারে সিমিলার, দেখতে একরকম রয়েছে, প্রায় আগে সিরিজের মতোই। আমরা কথা বলবো রিয়েলমি 13 প্রো প্লাসকে নিয়ে। এটি হলো মনেট গোল্ড কালার, আর একটি কালার রয়েছে এমারেল গ্রিন, সেটা আসবে ভিগান লেদারের সঙ্গে, যা দেখতে প্রিমিয়াম ফিল দিচ্ছে। যা ব্যাক সাইডে পেটিএম রয়েছে, রিয়েলমির লোগো রয়েছে অ্যান্ড ক্যামেরা সার্কুলার রয়েছে অ্যান্ড ব্যাক সাইডে কার্ভি রয়েছে অ্যান্ড ফোনটির ওয়েট রয়েছে 190 গ্রাম। 52 এর ব্যাটারি রয়েছে, যা আগের বারের থেকে একটু বাড়িয়েছে। যা ক্যামেরা সার্কুলারটি আপনারা দেখতে পাচ্ছেন, যা রাউন্ড করা রয়েছে, রাউন্ডের পাশ দিয়ে লাইন আপ করা রয়েছে, দেখতে বেশ ইউনিক লাগছে, খুব খারাপ লাগছে না। ফোনটি দেখতে প্রিমিয়াম ফিল দিচ্ছে অ্যান্ড হাতে নিলে একেবারে প্রিমিয়ামই মনে হবে। হ্যাঁ, তবে ফোনটির ব্যাক সাইডে পেটিএম রয়েছে, যা প্রিন্টিংয়ের মতো করা রয়েছে। তবে ব্যাক সাইডে রয়েছে গ্লাস অ্যান্ড ফেম এখানে ইউজ করা হয়েছে পলিকার্বনেট। এখানে কোনো মেমোরি কার্ড সল্ট ইউজ করা হয়নি, এখানে দুটি সিম আপনারা ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে IP65 ওয়াটার রেস্টেন্ট রয়েছে, যা IP52 বা 54 এদের থেকে একটু বেটার রয়েছে, যা IP68 থেকে একটু কম। তাছাড়া ডুয়েল স্পিকার রয়েছে, সাউন্ড কোয়ালিটি বেশ রয়েছে, হ্যাপটিকও বেশ ভালোই রয়েছে। তাছাড়া ফোনটিতে রয়েছে 9টি 5G ব্যান্ড, ওয়াইফাই 6 রয়েছে, ব্লুটুথ 5.2 রয়েছে, 4G প্লাস রয়েছে। তাছাড়া ফোনটির ঠিকনেসে যদি কথা বলি তাহলে 8.2 অ্যান্ড 8.4 রয়েছে, যা কম বেশি রয়েছে গ্লাস ব্যাক অ্যান্ড লেদার ব্যাকের মধ্যে। গ্লাস ব্যাকটা একটু ভারী রয়েছে, 190 গ্রাম, বা লেদারটা 185 গ্রাম রয়েছে। দুটি ফোনই দেখতে অসম্ভব সুন্দর, প্রিমিয়াম ডিজাইন, সামনের থেকে কার্ভ ডিসপ্লে, দেখতে ভালোই লাগবে, খারাপ না দেখতে। লুক ওয়াইজ অনেক সেরা ফোন। ফ্রন্টের দিকে রয়েছে কার্ভ ডিসপ্লে, 6.7 ইঞ্চি ফুল HD প্লাস, 120 হার্জের অ্যামোলেড, 10 বিট কালার, গোয়েলা গ্লাস 7i, 1200 নিট এইচডি ব্রাইটনেস, 2000 নিট পিক ব্রাইটনেস। ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো এখানে রয়েছে, ডিসপ্লে কোয়ালিটিতে ব্রাইটনেসও অনেক বেশি রয়েছে, যা বেশ ভালোই। এখানে ইউটিউবে আর নেটফ্লিক্সে এইটা সাপোর্ট করবে না, বাট সফটওয়্যার আপডেটের মাধ্যমে হয়তো তারা সাপোর্ট করেই দিতে পারে। বাট ডিসপ্লে ওভারঅলের কথা যদি বলি তাহলে এখানে ব্রাইটনেস বলুন সব কিছু ঠিকঠাক রয়েছে, কালারও ন্যাচারাল রয়েছে, ডিসপ্লে এখানে ঠিকঠাক রয়েছে। বাট পারফরমেন্সের কথা যদি আমরা বলি তাহলে এখানে ইউজ করা হয়েছে সেই আগেরবারের মতো স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2, যেখানে LPDDR4X রয়েছে, EFS 3.1 রয়েছে, যার অ্যান্টিটু স্কার 6.5 লাখের মধ্যেই থাকে, যা ডে টু ডে ইউজে আপনাকে কোনো সমস্যা দেবে না। মাল্টিটাচ স্ক্রিন বলুন সব কিছু আপনাকে ঠিকঠাক দিয়ে দেবে। বাট গেমিংয়ের কথা যদি বলি তাহলে পাবজি বলুন, COD বলুন, 60 FPS আপনাকে দিয়ে দেবে। পাবজি গেমে আপনি স্মুথ এক্সট্রিম মোড পেয়ে যাচ্ছেন, যে প্রাইজে লঞ্চ করেছে সেই প্রাইজে। পারফরমেন্সটা একটু যদি ভালো হতো তাহলে আরও ভালো হতো। এই ফোনটি আপনারা যদি চান তাহলে পারফরমেন্সের জন্য না নিলেও পারবেন। যারা গেমিংয়ের জন্য ফোন কিনতে চান অবশ্যই তাদের জন্য অন্য আরও বেটার ফোন রয়েছে, সেগুলোর দিকে তারা দেখতে পারেন। এই ফোনটি পারফরমেন্সে সেরকম ভালো হবে না এই প্রাইস সেগমেন্টে। বাট যদি আমরা ক্যামেরা নিয়ে যদি বলি, যারা ক্যামেরা লাভার তারা অবশ্যই এই ফোনটির দিকে দেখতে পারেন, কেননা এই প্রাইস সেগমেন্টে এই ফোনটির ক্যামেরা বেস্ট হতে চলেছে। চলুন দেখে আসি কেমন হতে চলেছে। এখানে ক্যামেরা রয়েছে 3টি ক্যামেরা, 50+50+8, যেখানে একটি রয়েছে মেন সেন্সর সোনি লাইটা 701, আরেকটি রয়েছে 50 মেগাপিক্সেল 3x টেলিফোটো। এখানে ওএস মোড রয়েছে, 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা রয়েছে। তবে এখানে 4K 30 FPS শুট করতে পারবেন। সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেল রয়েছে, 2.5 অ্যাপারচার। বাট কথা হলো কেমন ফটো তুলতে পারে, চলুন দেখি। এখানে ফটো দেখতে পাচ্ছেন আপনারা, ফটো একেবারে ন্যাচারাল, ব্রাইটনেস, কালার, ডিটেলস, শার্পনেস সব কিছু ঠিকঠাক রয়েছে, যা এই প্রাইসে অল আপ দ্য বেস্ট ফটো ক্লিক করেছে। পোর্ট্রেট মোডও কিছু দেখতে পাচ্ছেন, যা 3x জুম করে পোর্ট্রেট মোডে ফটো ক্লিক করলেও ফটো বেস্টই আসছে। বাট এখানে 120x জুম রয়েছে, যা ফটো ক্লিক করলে তো বেশি ডিটেলস আসবে না। সো এখানে 3x পোর্ট্রেট মোড ঠিকঠাক রয়েছে, ডিটেল বলুন, এজ ডিটেকশন বলুন সব কিছু ঠিকঠাক রয়েছে। যদি আমরা লো লাইটের কথা বলি তাহলে আলট্রা ওয়াইডে এখানে সেরকম আশা করবেন না, আলট্রা ওয়াইডে নিরাশ করবে। বা যদি মেন সেন্সর দিয়ে কথা বলি, মেন সেন্সর এখানে ঠিকঠাক রয়েছে, আপনাকে একেবারে স্মুথ ফটো ক্লিক করে দেবে। যা যদি লাইট কমও হয় তারপর এখানে একটু থামার পরে লাইটটাকে ঠিকঠাকভাবে মেনশন করে দেবে, যে আপনি বিস্তারিত দেখতে পারছেন এখানে ভিডিওতে, দেখে অবশ্যই আন্দাজ লাগাতে পারছেন। তাছাড়াও যদি সেলফি ক্যামেরার কথা বলি আমরা, সেলফি ক্যামেরাও ঠিকঠাক রয়েছে, ডিসেন্ট ফটো কোয়ালিটি রয়েছে। বাট ভিডিওগ্রাফের যদি কথা বলি, ব্যাক সাইডে 4K 30 FPS শ্যুট করতে পারবেন, যা দেখতে পারছেন। ডিটেলস এখানে ঠিকঠাক রয়েছে, বাট ব্যাক সাইডে ভিডিওগ্রাফিতে যে আকাশে কালারটা সেটা পুরো একেবারে হোয়াইট করে দিচ্ছে, সেটা একটু আপগ্রেডের মাধ্যমে ঠিক করা দরকার রয়েছে।
বাদ বাকি কালার ন্যাচারাল রয়েছে, ঠিকঠাক রয়েছে, যা আপনি বুঝতেই পারছেন, আইডিয়াও লাগাতে পারছেন। সো সেলফি ক্যামেরা 4K 30 FPS শ্যুট করতে পারবেন, ভিডিও কোয়ালিটি আপনি দেখতে পারছেন, যা লো লাইটও ঠিকঠাকই রয়েছে। তা বাদ দিয়ে আমরা যদি Realme 13 Pro কথা বলি, তাহলে এখানে ডিসপ্লে প্রায় সেম রয়েছে, ডিসপ্লেতে কোনো পার্থক্য নেই, প্রসেসর এখানে সেম রয়েছে, ব্যাটারি এখানে সেম রয়েছে, বাট চার্জারে একটু পার্থক্য রয়েছে, যা আগেই বলেছি। বাট ক্যামেরাতে এখানে পার্থক্য রয়েছে, এখানে ক্যামেরাতে সেন্সরও চেঞ্জ করা হয়েছে, মেন সেন্সর, টেলিফোটো সেন্সরটা এখানে ইউজ করা হয়নি। যদি প্রাইজের কথা বলি তাহলে বেজ ভ্যারিয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন Realme 13 Pro 8GB 128GB, অফার প্রাইস 400 দিয়ে 24,000 টাকা। বাট Realme 13 Pro Plus 8GB 256GB, অফার প্রাইস 30,000 টাকা, বাট এখানে প্রাইস রেখেছে তারা 32,000 টাকা। সো আমরা যদি এবার মেন পয়েন্টে কথা বলি, তাহলে এই ফোনটি কি এই দামে নেওয়া যাবে কিনা। ফোনটি এই প্রাইজে 30,000 প্রাইজে অবশ্যই যারা প্রিমিয়াম ডিজাইন খুঁজছেন অ্যান্ড ক্যামেরার জন্য ফোন কিনতে চান, অবশ্যই তারা এই ফোনটি নিতে পারেন। বা যারা গেমিং লাভার, এই ফোনটি তারা না দেখলেও পারেন, এর থেকেও এই প্রাইজে বেস্ট পারফরমেন্স চালা ফোন আপনারা অবশ্যই পেয়ে যাবেন। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল, আল্লাহ হাফেজ।